হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। তো আজকে আমি যে ব্লগটা করব সেটা হচ্ছে আমাদের প্রিয় সবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জানা অজানা কিছু তথ্য নিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জানেন নোবেল বিজয়ী হয়েছেন। তিনি বাংলা সাহিত্যকে একটা আন্তর্জাতিক পর্যায়ে তুলে নিয়েছেন। তো এই কবি সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, তবুও আজকে আমি ওনার আরও ইন্টারনাল কিছু বিষয় তুলে ধরতে চেষ্টা করব। ওনার আদি নিবাস কোথায় ছিল, শ্বশুরবাড়ি কোথায় ছিল ইত্যাদি সম্পর্কে। তো আজকের ভিডিওটা হচ্ছে যশোর থেকে জোড়াসাঁকো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্বপুরুষেরা ছিলেন যশোরের নিবাসী। তারা যশোর থেকে কিভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গেলেন সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো। তো এটা একটা তথ্যমূলক ভিডিও, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন। যশোর থেকে জোড়াসাঁকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের ঠিকানা ছিল যশোরে, বর্তমানে খুলনার পিঠাভোগ গ্রামে। এ গ্রামের পঞ্চানন কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন। তার পৌত্র নীলমণি রাম ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নির্মাণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছেন। এ বাড়িতে তার বিয়ে হয়েছিল। এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ বাড়ির চেয়ার টেবিলে বসেই কবি বিশ্ব সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। প্রিয়তমা স্ত্রী যশোরের মেয়ে মৃণালিনীকে হারিয়েছেন। এ বাড়িতে সন্তানদের অকাল প্রয়াণ ঘটেছে। এ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে এখন পরিচিত। আর বাড়ির অপর একটি অংশ রবীন্দ্র মিউজিয়াম। পশ্চিমবঙ্গ সরকার বাড়িটির দেখভাল করছে। এখানেই রয়েছে কবির সব স্মৃতি, লেখার টেবিল, চেয়ার, মৃণালিনী দেবীর রান্নাঘর, স্বহস্তে লেখা পাণ্ডুলিপি, নানা বয়সের ছবি কবি প্রেমিকদের কাছে টানে। তো আর রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনায় আন্দোলিত হয় বাঙালিসহ দেশে বিদেশের পর্যটকদের হৃদয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পিঠাভোগ গ্রামের পঞ্চানন 1700 সালের পরে কলকাতায় গিয়ে গোবিন্দপুর অঞ্চলে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। পঞ্চানন ঠাকুর ছিলেন নাথ সততা নৈতিকতার কারণে তাকে ঠাকুর ধর্মনিষ্ঠ বলে অনেকেই সম্বোধন করতেন। পরে পঞ্চানন পরিবারের পদবি হয় ঠাকুর। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কালক্রমে এভাবেই ঠাকুর হয়েছেন। পঞ্চাননের ছেলে জয়রাম ছিলেন 24 পরগনা জেলার রাজস্ব কর্মকর্তা। 1757 সালে পলাশীর যুদ্ধের পর সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়াম দক্ষিণে সরিয়ে নেওয়ার জন্য জয়রামের বাড়িসহ গোবিন্দপুরের বেশ কিছু জমি হুকুম দখল করেন। জয়রামের ছেলে নীলমণি রাম বন্ধু বৈষ্ণব দাসের কিছু জমির উপহার পেয়ে 1784 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নির্মাণ করেন। এই 6 নং দ্বারকানাথ ঠাকুর লেনের রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দ্বারকানাথ ঠাকুর এ বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে কলকাতার এক আধুনিক স্থাপত্যশৈলীর প্রাসাদ গড়ে তোলেন। 6 নং দ্বারকানাথ ঠাকুর লেনের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কোথায় তা কলকাতার অনেকেই জানে না। ঠাকুরবাড়ির আশেপাশে দ্বারকানাথ লেনের নাম লেখা নেই। বাজারের শেষ মাথায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ির আশেপাশে জমজমাট সব ব্যবসা কেন্দ্র, বেশিরভাগই অবাঙালিদের দোকান। তারা রবীন্দ্রনাথকে পাঠ করেননি, ঠাকুরবাড়ি ঘুরে দেখেনি এমন বাস্তবতায় অনেক ছবি প্রেমিক বড় বাজারের ভিড় ঠেলে ঠাকুরবাড়ির বিরাট গেটের সামনে এসে দাঁড়ায়, কবিকে প্রণাম করে। দেবদারু গাছে ঘেরা লাল রঙের এ 3 তলা ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ বাংলা 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। কবির শৈশবকাল, বেড়ে ওঠা, পরিণয়, প্রয়াণ সব এ বাড়ি আলোকময় স্মৃতি। কবি বিত্ত গৌরবে মধ্যে এ বাড়িতে বড় হলেও তিনি গৃহশিক্ষকের কাছে পড়েননি, স্কুলের যাননি নিয়মিত। তিনি প্রকৃতি থেকেই জীবন থেকে পাঠ নিয়েছেন, আর সে পাঠ, সে জ্ঞান 2 হাতে শস্য বীজের মতো মুক্ত দানার মতো পৃথিবীতে ছড়িয়েছেন। রবীন্দ্রনাথ যশোরের প্রেমের কারণে
তৎকালীন যশোরের ফুলতলায় দক্ষিণ ডিহির মৃণালিনীকে 1883 সালের 9 ডিসেম্বর বিয়ে করেন। ঠাকুর বাড়িতে সে বিয়ে অনুষ্ঠিত হয়। 1915 সালে এ বাড়িতেই কবি গড়ে তোলেন সাংস্কৃতিক সংগঠন বিচিত্র ক্লাব। এ বাড়ির বিচিত্রা ভবনের দোতলার উত্তর পশ্চিম কোণের কক্ষে 1902 সালের 23 নভেম্বর প্রিয়তমা স্ত্রী মৃণালিনী মারা যান। আনন্দ বেদনার এ বাড়িতেই 1884 সালের রবীন্দ্রনাথের প্রিয় বৌদি কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। এ বাড়ি থেকেই রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে বিশ্ব সাহিত্যের দুনিয়ায় ভ্রমণ করেছেন। 1941 সালের 25 জুলাই শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথকে গুরুতর অসুস্থ অবস্থায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আনা হয়। 30 জুলাই বাড়ির দোতলার একটি কক্ষে তার শারীরিক চিকিৎসার অস্ত্রোপচার করে। এর কয়েকদিন পর 7 আগস্ট কবির জীবনাবসান ঘটে, কিন্তু তার মতো মানবতাবোধ, তার বাণী, তার সুর জোড়াসাঁকোর দেওয়াল ডিঙিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভেসে বেড়াচ্ছে। রবীন্দ্রনাথ তার সৃষ্টির মধ্যেই জাগ্রত আছেন। তো আজকে আমরা জানলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের আদিবাসীরা অথবা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, তারপরে এর উপরের বংশ পরিচয় ছিলেন আসলে যশোর থেকে ওনারা জোড়াসাঁকো কলকাতার ঠাকুরবাড়িতে চলে আসেন। ওইখানেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নির্মাণ করেন ওনার পূর্বপুরুষেরা। তো আজকের এই ভিডিওটা আসলে ওনার তথ্য সমৃদ্ধ। সকলকে স্বাগত জানাই যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ঘুরে আসবেন। কলকাতা গিয়ে অনেকেই ঘুরতে যায়, সেখানে খুবই সুন্দর এখন মিউজিয়াম। আর যদি কেউ সমর্থ না থাকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ঘুরতে, তাহলে আপনারা গুগলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি লিখে সার্চ দিলে জোড়াসাঁকোর সকল তথ্য চলে আসবে। সেখান থেকে আপনারা তথ্য সংগ্রহ করে রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে পারবেন। তো সার্ভেয়ার আশিফুল হাসান, সবাইকে ধন্যবাদ জানাই আমি। আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে করে নতুন নতুন তথ্যমূলক ভিডিও তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।